আম্মু ওই বাটির মধ্যে কালকের পেঁয়াজ কি নাই। হুম বাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এটা হচ্ছে চালের গুঁড়া। এটা আমার ছোট ভাই মানে রেডি করে দিয়ে গেছে। এখন এটা আমি টেকে নিচ্ছি। এটা দিয়ে আজকে আমরা কি বানাবো আজকে? রুটি। এটা আব্বু আব্বু পছন্দের রুটি। আব্বু রুটি খাইতে চাইছে। হ্যাঁ করো। হুম তো এটা আমরা এখন রুটি বানাবো। তোমার নানুকে ডাকো, যে নানু আসো এখানে। আব্বু তুমিও আসো এখানে। হ্যাঁ হ্যাঁ পড়ে গেল তো এটা এখন আমি রুটির জন্য আমি এটা হচ্ছে কাই বানাবো। আপাতত প্রেসার কুকারে হচ্ছে বুট সিদ্ধ হচ্ছে, যেহেতু এটা রমজান মাস, ইফতারির জন্য এটা রেডি হবে। ইফতারির জন্য আজকে আমরা রুটি বানাবো। তো চলেন এখন আমরা যাই রান্নাঘরে। জীবনে অনেক বড় রিস্ক নিতে হয়। রিস্ক না নিলে কিন্তু মানুষ জীবনে সফল হতে পারে না। তো আমি এমন একটা রিস্ক নিচ্ছি। তো দেখেন এতগুলো পানি নিচ্ছে। আমাদের হচ্ছে আমরা রুটি খাই, যেটা চালের রুটি। তো চালের আটা, এটা হচ্ছে কাঁচা আটা আর পানি। আমি জানি না আসলে এটা কতগুলো হবে। আব্বুকে দেখায় নিয়ে আসলাম। আম্মু তো ঘুমাইছে। আম্মুর শরীরটা এত বেশি খারাপ। আম্মু তো সুস্থ থাকলে আমার এগুলো কিছুই করা লাগতো না, আম্মুই করতো। বাবা ডিস্টার্ব করো না, হ্যাঁ বলো কথা মানে আমি খুবই রিক্সের মধ্যে আছি। সবাই দোয়া করবেন। আমার আব্বু যেহেতু রুটিটা খেতে চাইছে, আমি যেন সুন্দর করে বানায় দিতে পারি। বিশেষ করে সাথে একটু মাংস থাকলে, গরুর মাংস থাকলে আরো ভালো লাগতো। যেহেতু গরুর মাংস আজকে রান্না করি নাই, কি করছে আজকে মুরগি করছে। তো মুরগি দিয়া তারপরে সেমাই দিয়ে আব্বু খেতে চাচ্ছে। হম হ্যাঁ হ্যাঁ গোল রুটি তো করবো। তো গোল রুটি করার জন্য তো পানিটা দেখেন একটু একটু কেঁপে কেঁপে উঠতেছে। বলক উঠলে আমি হচ্ছে এটার মধ্যে দিয়ে দেবো আটা। তারপরে দিতে হবে এরকম ঘুটানি ঘুটানি ঘুটানি। আমি আসলে রুটির কাই মানে চালের আটার কাই বানাইতে পারি না, কিন্তু যেটা আছে মানে গমের যেটা আর কি, এমনিতে আমরা ময়দা যেটা কিনি সেটা পারি। কিন্তু চালের আসলে জিনিস বানানোই আমার জন্য অনেক বেশি রিস্ক। আমি সব থেকে ভালো বানাতে পারি হচ্ছে চিতই পিঠা। এই একটাই পিঠা বানাইতে পারি, আর কিছু বানাইতে পারি না। ছোটবেলায় আমার বড় আম্মা, সে তো আর এই দুনিয়াতে নাই, এমন রুটির কাই বানাইতো, আর বেলতে পারতো না। আমরা বেলে বেলে দিতাম, মানে ভালো হলেও নিত, খারাপ হলেও নিত, কারণ বানাতে তো সে পারে না, বাধ্য হয়ে নিত। কারণ আমার রুটি বানাইতে গেলে আমার বড় আম্মার কথা মনে পড়ে। তুমি কি দেখে কি করবা? মানে আমি নিজে একটা সুপার রিস্কের মধ্যে পড়ে আছি, আর সে এখন দেখবে। আমি মোটামুটি সব গুছাই ফেলছি। আমি এই রুটির কাইটা বানিয়ে নিয়ে ওই পাশে চলে যাবো। আমি এখানে প্রেসার কুকারে মুসুরের ডাল বসাই দিব। তারপরে মুসুরের ডালটা বেটে দাঁড়াবো দিচ্ছি। আমি দাও তো তোমার নানুকে হাজার দেখো তো টেবিলে আছে, দাও তো। ওই ঘরে টেবিল আছে। হয়ে গেছে মানে না? হুম আব্বু তো আরো খালি এই জায়গাটা নিয়ে দিচ্ছে। হুম হুম কি নাই? কি ফিবি কাট কি রে? মাশাআল্লাহ হয়ে গেছে। পারছি পারছি গাইস। আমি সাকসো মা ভালো হয় না রে। হয় নাই তো, হয় নাই। এটা কি হলো? দেখা হয়ে গেছে পুরো রং করে। ভালো বড় হচ্ছে একটু আস্তে বেলা আমার মাথা ঘুরতে হবে না। মানে যেরকম সফট হওয়ার কথা সেরকম হয়। তারা একটু ঢেকে রাখতে হবে, ওটা ঢাকিয়ে রাখতে হবে। সিদ্ধ হয়নি ভালো মতো কেন জানি। ঢাকনা কোথায় রে? দাও তোমার সরষের তেলটা খুঁজবে। হয়ে গেছে এখন
হয়েছে এবার। এই তো গাইস আমার একদম কাইটা রেডি করে ফেলছি। তো এখন আমি এই পাশে নিয়ে গিয়ে রুটিটা বেলতে থাকবো। চলো চলো। এটা পুরো কটন ক্যান্ডি লাগছে। তাই নাটা নাটা ইয়াই কমাহান এরকম দেখো হচ্ছে এরকম মোড়াটা কোথায়? মোড়াটা আমাদের উঁচু মোড়া যে একটা ছিল, এটা মাশমেলো পরোটা না? হ্যাঁ তো আমি যদিও ভালো বানাইতে পারি না, আমি খুব করে চেষ্টা করতেছি যাতে সুন্দর নরম হয়। আলো খুশবু আসছে করা এটা ভালো খুশবু। এটা না ও রাইস কুকারে। হ্যাঁ আমার বাচ্চাটা মানে পাকিস্তানি হয়ে যাচ্ছে না ইন্ডিয়ান? তোমাদের আমরা কোন দেশে আছি এখন? কোন দেশে আছো আমরা কোন দেশে আছি ওকে বলতো? তুমি? বলো তুমি কোন দেশে আছো? বাংলাদেশ। তাহলে বাংলাদেশের মতো হচ্ছে কয়টা ভাই? বাংলাদেশে হচ্ছে আমরা বাংলাদেশের মতো তাই ঠিক ইয়া হুম, আমি তো আটা দিব তোমার কাছে। না বাবা, এটা হচ্ছে চালের আটা, এটা হচ্ছে অনেক রিক্সের রুটি বানানো, এটা ইজি না, এটা সবাই বানাতে পারে না। কেন হাত ধরে নাকি তোমার খাতে লাগবে মাঝে মাঝে পাইকারে ছোট বাচ্চাকে আমি তোমার নেবো না। এটা তো ওইটার মতো বড়টা আসতেছে মাঝে মাঝে। এটা একটু প্র্যাকটিস। গাইস দেখেন এটা একটু ওই কথা মতো লাগতেছে পিঠা বড়টা পরোটার মতন কাছে নিয়ে এসে দেখা। পিঠা বড়টা দেখি দেখি ভালো বড়টা বড়টা আমার বেশি ওটা করতে মাথা ঘুরতে হচ্ছে রাত্রে বেলা আমি ঘুরতে দেখি গোল হয়ে ওঠে গোলে হচ্ছে আস্তে আস্তে গোল হচ্ছে গোল তো এই দেখো একটা হয়তো সাইকেল গোল এই দেখো কত গোল লাগে গোল 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 আপনি পুরা আমি অত ভালো বানাইতে পারি না, মানে বানাই হয় না। আজকে মনে হয় মিনিমাম 5-6 বছর পরে মনে বানাচ্ছে। আম্মু 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 হুম, আম্মু এটা পুরো গোল 4 আছে বছর পরে। আম্মু এটা পুরো আজান যখন ছোট ছিল তখন আবার সবে পড়াতে বানাচ্ছে। এই দেখো আম্মু এটা হইছে পুরো গোল আছে গোল 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 আছে তখন তুমি অনেক ছোট ছিলে না তখন আমরা বানাতাম তুমি বানাইতা? আমরা নিয়ে দিই খুব কত হবে কত গন্ধ আছে বাবা এলিয়া নাম তো এটা এই বছর কেমন ওই আমি তো ভাত খাইলে তখন তখন ভাত খাওয়া হয়েছিল আমি বানাইতে চাইছিলাম ঝাল পিঠা, তো আব্বু পরে বললো যে তেলের জিনিস অনেক বেশি হয়ে যাচ্ছে। মানে এত পড়বে বানাতে আধা ঘন্টা লাগবে না? হ্যাঁ আধা ঘন্টা লাগবে এত পড়বে বানাতে? হ্যাঁ আমি তাড়াতাড়ি করতে পারবো না আটা লাগে আছে হোয়াইট পরোটা বানানো হচ্ছে, এটা হচ্ছে আমার ছেলেরা যেটা হোয়াইট পরোটা বলতেছে, ঠিক আছে? কারণ আমার ছেলে আটা রুটি খায় না কি পরোটা হোয়াইট বস পাস্তা পাস্তা এটা আমরা কাকে দিব বানায়? নানিকে দেবো খাইতে। হ্যাঁ আমাকেও দেবা তোমাকে তো দেবো। আমি কি দেখতে চাই কেমন করে তুমি ফ্রাই করতেছো হুম, তেল তো শিখতেছো তুমি? তেল দিতে হয় না এটাতে, তেল ছাড়া রুটি। এই তেল ছাড়া রুটি হয় জানো না? না হুম, এখন জানো না এখন জানলা? তেমন থেকে বানাইতে হবে, সেকা খাবা। হ্যাঁ যখন মানে একটু বড় হয়ে যাবে না তখন ঠিক আছে, যখন আমি বানাবো তখন তুমিও ওকে। আবার ছোট পাতিলে পয়সা করতে হবে আমাকে ছোট মানে এমন অবস্থা আমি এদের চালের রুটি ভাজতেও ভুলে ছোট গেছি। থাকবো না ঠিক আছে হুম, ঠিক আছে ঠিক আছে। এখন পরোটা রেখে তাই একটু ফ্রাই হচ্ছে বুঝায় একটা আলু লাগবে কালকে আমাদের বাসায় পরোটার জন্য পরোটা রান্না হয়েছে কত ঘন্টা লাগবে বল এত বড় বড় পরোটা এগুলো বানাতে তো কালকে হবে আল্লাহ ছোটবেলায় তো দেখেন রুটিটা কত সুন্দর একটা কালার। হয়ে গেছে একটু তাড়াতাড়ি হুম, মাথা ঘুরবে
ছাড় না এখান থেকে। দেখি এই একটা দুটা করে বানা যাবে কি? ছোটবেলায় আমরা না একেবারে আম্মু, কয়েকটা করে খোলা আম্মু, বসাই দিতাম। তুমি এমন করে করলা আম্মু হ্যাঁ এই দেখো তো এমন করে করলা তুমি দেখো তো হ্যাঁ, দেখো দেখো ভালো বেশি জাল হয়ে গেলে না হলুদ হয়ে যায়, কিন্তু আমার কাছে রুটিটা একটু সাদা সাদা থাকবে, এটা বেশি পছন্দ। এমন করে করছিলে এই দেখো এমন করে হুম, ও আমি তুমি রুটি বানাতে পারো? হ্যাঁ পারি চাটা এখন না যখন আমি একটু বড় হয়ে যাব না হ্যাঁ তখন করবো তোমার সঙ্গে কথা আর কিছু না বাকি তো তোমরা করবা আর একটু বড় হবো না স্বপ্ন আমিও করবো তুমিও করবা ওকে তাহলে রাতে রুটি খাইতে সমস্যা হয় তোমার থাপড় হজম হয় না। চলো হ্যাঁ? রুটি সমস্যা হয়। তোমার ছাড়ো হয় না তোমার তোকে দিতে হবে সবাই খাইতে পারে না, আচ্ছা, ঠিক আছে। আরো নিব তোমার ইস্তো আমাদের ইফতারি হচ্ছে ইয়া কি জানি বলে এটাকে, সেমা। আমু প্লেটে দিক দাও তো আগে। অনেক কষ্ট করছেন এই কয় বছর। কষ্টটা তো মনে হয় না তোমার মা বাচ্চা কিন্তু সে লোকটা আসাতে অসুস্থ ওটাই কষ্ট এটুকু যাবে নানান অসুখের কথা না নিয়ে রাতে খাওয়ার আগে এখন গ্লাসে ওষুধ তুলে দিব এখন না, এখন তো সময় হয় না। এখন খাওয়া নাই না এটা- রাতের খাওয়া খাচ্ছে এই যে রাতে খাওয়া না না, ভাত খাবে যখন। তখন হুম। তাও তো ভাতের মধ্যে খায়। না ভাত এখন টাইম তো হয় নাই। আমার একটা ইয়া নিয়ে যেত ইনস্ট্রুমেন্ট নিয়ে আসো। এই সময় নিয়ে বিসমিল্লাহ। আম্মু ওই বাটির মধ্যে কালকের পিয়াগুলো দাও তো, আমি খাই ফেলি, নষ্ট হয়ে যাবে না তো। রুটিটা ঠিক হয়েছে মা? আব্বু কাছে পানি দিয়েছে বানাইলাম, আমি তোমার কাছে পানি দেখে বানাইলাম। এটা মজা, এটা হচ্ছে ইয়া না, লাচ্চা না, সেমাই ভাল লাগে। সময় না হুম, ভালো তুমি সেমাই সময় ভালো আর ভালো আমাদের কাছে ভালো না এটা না একটু ভ্যানিলা দেওয়া, আর একটা আছে ওটা কিন্তু ভালো, আরো একটা আছে সেমাই, ওটা একটা ভ্যানিলার ফ্লেভার পাই যাচ্ছে। রুটি সুন্দর করে খাওয়া পারে হ্যাঁ, আব্বুকে সেমাই দাও, না নেবা না? আসলে সব খায় না একটু লম্বা নিয়ে রেখে দাও।